হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে চলুন শিখবো কীভাবে কেনাকাটা করতে হয়। সো বিশেষ করে কেনাকাটা করতে আমরা অনেক সময় অনেকে মার্কেটে যাই, বাজারে যাই, বিভিন্ন দোকানে, শপিং মলে যাই, বিভিন্ন জিনিস ক্রয়ের চেষ্টা করি। তো এইটা আমরা ইংরেজিতে কীভাবে শেয়ার করতে পারি। তাছাড়া অনেকেই তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারতে যাই, অথবা বিভিন্ন সময়ে বিদেশের বিভিন্ন দেশে আমরা যাই, যেখানে বেড়াতে যাই বা চিকিৎসার উদ্দেশ্যে যাই, সেখানে যেহেতু কেনাকাটা করে আসি, আমরা শপিং করি, তাই না? তো শপিং কিভাবে ইংরেজিতে করা যায় সেটার বিষয়ে কিছুটা দিক নির্দেশনা আজকে শিখতে পারবেন এই ভিডিও থেকে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস টিউটোরিয়াল। Anyway, welcome back to all up to the intro. So dear viewers, তাহলে চলুন আমরা আজকে কি কেনা যায়। টি শার্ট পরে আসি, চলেন আজকে টি শার্ট কিনবো। ওকে, টি শার্টের দোকানে চলুন। সো মনে করেন আমি টি শার্টের দোকানে চলে আসলাম। এখন টি শার্টের দোকানে এসে প্রথমে হয়তো আমি দোকানিকে বলবো যে এক্সকিউজ মি, উনি হয়তো বলবো যে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা বলবে ইয়েস প্লিজ, হ্যাঁ বলুন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। সো আপনি তখন হয়তো বললেন যে অ্যাকচুয়ালি আইড লাইক টু গেট আ টি শার্ট, I would like to get a t-shirt, মানে কি আমি একটা টি শার্ট কিনতে চাই। গেট মানে পাওয়া, পেতে চাই, কিনতে চাই, এটা সেন্সটা ওরকমই বোঝাবে। I'd like to buy a t-shirt, I'd like to get a t-shirt, I'd like to take a t-shirt, আপনি এইভাবে বলতে পারেন as you like, বোঝাতে পারলেই হবে। ওকে, সো উনি হয়তো আপনাকে তখন প্রশ্ন করতে পারে যে what type of t-shirt do you like to take, আপনি কি ধরনের টি শার্ট নিতে চান। এবার হয়তো আপনি ভাবছেন যে কী ধরনের টি শার্ট নেব, কী ধরনের নেব, তখন আপনি বলছেন যে would you kindly show some samples, would you kindly show some samples, অথবা ডাইরেক্ট বললেন ছোট্ট করে show me some samples, আমাকে কিছু স্যাম্পল দেখান ডিজাইন। ওকে, উনি তো তখন বলতেছে যে ওকে দেয়ার্স আ লট অফ কালেকশন, অ্যাকচুয়ালি আমাদের অনেক কালেকশন আছে, আপনি দেখতে পারেন, এখানে ক্যাটালগ আছে। সো হিয়ার দ্য ক্যাটালগস, হিয়ার দ্য ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস, সো ইউ ক্যান চুজ, আপনি দেখতে পারেন এখান থেকে, অ্যান্ড ইউ ক্যান টেক এনি ওয়ান অ্যাজ ইউ লাইক, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তখন আপনি তো বলছেন ওকে লেট মি সি, ঠিক আছে তাহলে আমি একটু দেখি, মানে আমাকে দেখতে দিন, লেট মি সি। আপনি তো বলছেন যে ওকে ওকে ইয়েস দেয়ার্স ভ্যারাইটিস কালার, হোয়াইট, ব্লু, রেড, ডিফারেন্ট কালার্স, ইটস নাইস। এনিওয়ে, সো এক্সকিউজ মি প্লিজ শো মি দ্য ব্লু ওয়ান প্লিজ, ব্লু, আমাকে ব্লুটা দেখান তো একটু। কি বলতেছে? ব্লুটা একটু দেখান। শো মি দ্য ব্লু ওয়ান, শো মি দ্য ব্লু ওয়ান, অথবা শো মি দ্য ব্লু টি শার্ট, নীল রঙের ওটা দেখান। অথবা এত কিছু না পারলে শুধু বলেন ব্লু প্লিজ, ব্লু কালার মানে কি নীল রঙেরটা, এটা বললেও বুঝবে। ওকে, দেখালো, আপনি দেখছেন, ও ইয়াস ব্লু কালার, নট ব্যাড অ্যাকচুয়ালি, এটা খারাপ না, ভালোই, ইটস গুড, but I think the cloths and the cottons are not so good. Cloths and cotton are not so good. কাপড় সুতো খুব একটা ভালো লাগছে না, কাপড় সুতা। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। এক্সকিউজ মি এনিওয়ে, সো লেট মি শো অ্যানাদার, আরেকটা দেখান তো, এক্সকিউজ মি, তখন কিন্তু বলতে পারে হুইচ ওয়ান প্লিজ, হুইচ ওয়ান, কোনটি, আপনার ও শিওর, ওকে সো শো মি দ্য ব্ল্যাক ওয়ান প্লিজ, শো মি দ্য ব্ল্যাক, হাউজ দ্য ব্ল্যাকটা কেমন, দোকানি তো ভালোই বলবে, বলছে ও ইয়েস ইটস অলসো ভেরি নাইস টু লুক এট, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল লুক সো নাইস ইন ব্ল্যাক, কালোতে আপনাকে খুব সুন্দর মানাবে। এটাই, তারা তো যেটা দেবে সেটাই আপনাকে মানাবে, তাদের তো বেচা কেনা করার দরকার, তাই না, বিক্রি করার দরকার। এনিওয়ে, ওকে সো বললেন যে ওকে শো মি দ্য ব্ল্যাক, আমাকে কালোটা দেখান। ওকে শিওর, হিয়ার্স দ্য ব্ল্যাক, আপনাকে কালোটা দিল, দেখলেন, ইয়াস আই থিঙ্ক ইটস পারফেক্ট, হ্যাঁ এটা বেশ ভালোই হবে, অ্যান্ড ইটস কমফর্টেবল, আমার মনে হচ্ছে, ওকে এটা বেশ আরামদায়ক। সো ইয়াস গিভ মি দ্য ব্ল্যাক প্লিজ, গিভ মি দিস ওয়ান, আমাকে কালোটা দেন, গিভ মি দিস ওয়ান, আমাকে এটাই দেন। ওকে, এনিওয়ে, ও এক্সকিউজ মি বা হাউ মাচ, মানে দাম কত, হাউ মাচ বলবেন সংক্ষেপে শর্টে, অথবা বলবেন প্রাইস প্লিজ, দাম কত। হয়তো উনি তখন আপনাকে বলছে যে অ্যাকচুয়ালি ইটস এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, দাম আগে বলে যে এটা এক্সপোর্ট কোয়ালিটির, এটা হ্যানত্যান, এটা অমুক দেশ থেকে, এটা চীন থেকে এসেছে, এটা ভারত থেকে এসেছে, এটা অস্ট্রেলিয়া থেকে এসেছে, মানে হয়তো বাংলাদেশেই তৈরি হয়েছে, সিলটিল মেরে বিভিন্নভাবে বোঝেন না, একটু সুন্দর করে হয়তো বললো যে আসলে আপনি আমি বুঝবো কি যে কোন জায়গাতে আসছে। তো যাই হোক,
বুঝলেন যে হ্যাঁ এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট, হ্যান ত্যান ইত্যাদি। ইটস সো কমফোর্টেবল, ইটস কালার ইজ রিয়েলি সো ডিউরেবল এবং রংটাও বেশি স্থায়ী। ইটস স্ট্যান্ডার্ড টি শার্ট, একটা ভালো মানের টি শার্ট। তো এত কিছু বলার পর হয়তো বলবো যে অ্যাকচুয়ালি ইটস 800 টাকা, 800 অথবা বলবো 800। বাংলাদেশ হলে তো টাকা বলবে, বিদেশে হলে তো টাকা বলবে না, এক কথায় সংখ্যাটা বলো যে 800। আপনি বলো ও ইয়াস, দ্য প্রোডাক্ট ইজ রিয়েলি গুড, এটা বেশ ভালো, বাট আই থিঙ্ক দ্য প্রাইস ইজ হাই, মনে হচ্ছে দামটা একটু বেশি। হয়তো তখন আপনি বলতে পারেন ভাই একটু কমানো যায় না, বা আর একটু কম নেওয়া যায় না? তখন আপনি হয়তো বলবেন এক্সকিউজ মি, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? শর্টে বলেন এনি ডিসকাউন্ট, অথবা জিজ্ঞেস করেন ইজ ইট ফিক্সড, মানে এটা কি একদম একদর? তুমি বলতে পারেন যে একদর, ইয়াস ইট ফিক্সড বাট উই ক্যান গিভ ইউ সাম ডিসকাউন্ট। হ্যাঁ এটা ফিক্সড, তবে আমরা আপনাকে কিছু ডিসকাউন্ট দিতেও পারি। তাহলে ইজ এনি ডিসকাউন্ট, অথবা শুধু বলেন এনি ডিসকাউন্ট প্লিজ, একটু কম টম হবে। অথবা বলেন এনি কমিশন প্লিজ, এনি কমিশন, এটা বললেও বুঝবে যে একটু কম টম করার কথা বলছে। তখন আপনি এই কথা বলার পরে হয়তো বিক্রেতা আপনাকে বলবে, হ্যাঁ সেলার তাই না, বিক্রেতা আপনাকে বলবে যে অ্যাকচুয়ালি ইটস এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, আবারও সে কথা বলছে যেটা খুব ভালো, হ্যান ত্যান ইত্যাদি। আফটার অল ইউ ক্যান গিভ আস 700, আপনি 700 টাকা দিতে পারেন, 100 টাকা কমাইছে। তো আফটার অল আপনি বললেন যে হয়তো বলতে পারেন তখন অ্যাকচুয়ালি আই লাইক ইট বাট অ্যাকচুয়ালি আই হ্যাভ নো অ্যাবিলিটি টু পে ইউ 700, আই হ্যাভ নো অ্যাবিলিটি, মানে আমার দেওয়ার মতো নেই 700 টাকা। সো হয়তো তারপরেও আবার বলতে পারে যে ওকে সো হাউ মাচ ক্যান ইউ গিভ, হাউ মাচ ক্যান ইউ পে, দিতে পারেন বা পরিশোধ কত দিতে পারবেন? তো তখন আপনি বলবেন অ্যাকচুয়ালি আই ক্যান পে ইউ 500, ইজ ইট পসিবল? আমি আপনাকে 500 টাকা দিতে পারি, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? তখন উনি হয়তো চিন্তা করে অ্যাকচুয়ালি দিস প্রোডাক্ট ইজ নট এনাফ ফর আস, অ্যাকচুয়ালি এটা দেওয়া যায় না, বা এরকম মোড়ামুড়ি করতেছে। বলে ওকে, অনেক সময় বলে যে আজকে তো আপনি প্রথম কাস্টমার, হয়তো আপনি প্রথমে গেছেন দোকানে, অ্যাজ ইউ আর দ্য ফার্স্ট কাস্টমার, নানান কথাবার্তা বলে হয়তো আপনাকে দিয়ে দেবে। আবার অনেক সময় হয় যে ভালো মানের প্রোডাক্ট সেটা আসলে ওই দামে দেওয়া যায় না, আবার কিছু প্রোডাক্ট আছে হয়তো কমাতেও পারেন, তারাই ভালো বুঝবেন, আমরা তো ক্রেতা, আমরা তো বুঝবো না। সো তখন হয়তো ফাইনালি বলছে ওকে ইউ ক্যান পে অ্যান্ড ইউ ক্যান টেক ইট, ঠিক আছে দেন, এবং আপনি এটা নেন। ওকে, তখন হয়তো আপনি বললেন টাকা বের করে হয়তো বলতেছে না, ওকে থ্যাংক ইউ, হ্যাঁ হিয়ার ইজ দ্য মানি, এটা বলতে পারেন যে টাকাটা নেন। অথবা বলতে পারেন ওকে হিয়ার ইউ গো, মানে কি এই নিন, হিয়ার ইউ গো মানে এই নিন। ওকে, তাহলে এইভাবে বলবেন। তারপর হয়তো উনি হয়তো বলতে পারে যে ডু লাইক টু টেক এনি আদার থিং, আপনি কি আর কিছু নেবেন? আপনি হয়তো তখন চিন্তা করছেন যে আর কি নেব, হয়তো চিন্তা করতে পারেন যে তাহলে আর তো কি বা নেওয়া যায়, অ্যাকচুয়ালি তখন আপনি বলবেন নো মোর থিং, অ্যাকচুয়ালি আর কিছু লাগবে না। সো ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনি বললেন থ্যাংক ইউ টু, অথবা আপনি হয়তো বললেন যে থ্যাংক ইউ, হয়তো উনি তখন বলতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভিজিট আস এগেন, মানে ধন্যবাদ, আবার আসবেন। সো এইভাবে আপনি কেনাকাটা করতে পারেন। ছোট কথা বলবেন, ছোট করে কথা বলবেন, বড় কথা বলা লাগে না, ছোট্ট করে ইংলিশ ওয়ার্ডগুলো বললেই কথাবার্তা চালিয়ে যাওয়া যায়। তবে সুন্দর করে সব কিছু বলতে পারলে আপনার স্মার্টনেস একটু শো হবে, ওখানে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, তারা হয়তো আপনাকে আরও বেশি ইভ্যালুয়েট করবে, হয় না? ব্যাপারটা এরকম হয়, হ্যাঁ। সো যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কেনাকাটা করতে হয়, বা কীভাবে ছোট্ট করে ইংরেজি বলবেন, বা কাপড় চোপড় কিনতে গিয়ে দোকানে কীভাবে ইংলিশ বলতে পারেন, আপনি এইভাবে শেয়ার করতে পারবেন। সো এভাবে ছোট করে দেখুন এবং অল্প করে শিখুন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের প্রতিদিনই প্রায় কম বেশি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি, মাঝে হয়তো ব্যস্ততার কারণে মিস হয়ে যায়, তবে চেষ্টা করবো প্রতিনিয়ত দেওয়ার জন্য। আপনারা প্রতিনিয়ত ভিজিট করুন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে প্লিজ শেয়ার করেন না কেন? আপনারা শেয়ার করলে সমস্যা কি? শেয়ার করলে তো আমাদের লাভ, কিন্তু আপনার তো কোনো ক্ষতি নাই। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আরও অনেকেই দেখবে, আমাদের বিস্তৃতি ঘটবে। এনিওয়ে, সো আশা করি সঙ্গেই থাকবেন। সো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।